আসসালামু আলাইকুম। আ এটা হলো উঠান কৃষি আরকি। আমরা যারা উঠানে চাষবাস করতে চাই তারা চাইলে করতে পারি। যাদের করলা পছন্দ অথবা অন্যান্য সবজি চাইলেও চাষ করা যায়। তো আমি আসলে আমার উঠানে করলা চাষ করেছি। মাশাআল্লাহ করলা ধরেছে। একটি করলা ধরেছে। এই যে একটি করলা আছে। এই করলাটিতে পোকামাকড় আল দিয়েছে। এজন্য করলাটা পেকে গেছে আরকি। আলহামদুলিল্লাহ। আরো কিছু করলা ধরেছে। মাশাআল্লাহ। এগুলো এইভাবে চাইলে আসলে আমরা আমাদের বাড়ির উঠোনে অথবা ছাদে অথবা যে বারান্দা আছে, বারান্দাতে টবে আমরা চাষ করতে পারি। এ আমরা আমাদের উঠোনে আরো অনেকগুলো সবজি চাষ করেছি। একে, একে সবগুলো দেখাবো আপনাদেরকে। তো যেটা এইমাত্র যেটি দেখলেন সেটি হলো করল্লা। আ এই যে একটি ফুল দেখা যাচ্ছে। উম ইনশাআল্লাহ আরো কিছু গাছ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি কুমড়ো গাছ আছে, মিষ্টি কুমড়া। মাশাআল্লাহ গাছটি বেশ সুন্দর হয়েছে। আপনি এই যে আ এখানে টমেটো গাছ ছিল। কিছুদিন আগেও টমেটো গাছ ছিল। আমরা প্রায় এই ৭-৮ দিন আগে ৭ থেকে ৮ দিন আগে এই টমেটো গাছগুলো তুলে ফেলেছি। যেহেতু এখন টমেটোর সিজন না, তাই গাছগুলো আসলে ধীরে, ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল। তাই এগুলো তুলে ফেলেছি কারণ এখানে অন্য আরেকটি সবজি চাষ করব। মাশাআল্লাহ এই যে দূরে আরেকটি গাছ দেখা যাচ্ছে। এটিও কিন্তু করলা গাছ। এটিও বেশ ভালো হয়েছে। যদি আমরা এখানে কোনো আ বাজার থেকে কিনে কোনো সার, কীটনাশক ব্যবহার করছি না। কারণ এগুলো যেহেতু আমরা নিজেরাই খাচ্ছি, একদম প্রাকৃতিকভাবে ন্যাচারালি এগুলো চাষ হচ্ছে। চলুন আরেকটা গাছ দেখাই। এই যে এখানে একটি বেগুন গাছ আছে। মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। আ এই যে এই ফলন হয়েছে। আসলে এরকম যদি ১০ থেকে ১৫ টা গাছ আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু আপনাকে বাজার থেকে সবজি কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না আশা করি। কারণ সেখানে বিভিন্ন রকমের কীটনাশকের কথা আমরা শুনি, বিভিন্ন রকম ভেজালের কথা শুনি, রাসায়নিক দ্রব্য মিশ্রণের কথা শুনি। তো আসলে আমরা যদি নিজেদের বাড়িতে এইরকম আ ছোটখাটো চাষাবাদ করতে পারি, ছোটখাটো ও ভাবেও হলেও যদি আমরা চাষবাস করি তাহলে কিন্তু আমাদের যে নিজেদের প্রয়োজনীয় যেই সবজিগুলো দরকার হয় সেগুলো কিন্তু সহজেই পেতে পারি আরকি। লাউ গাছ ছিল। তো লাউ গাছটা মোটামুটি আ মরে গিয়েছে। এখন প্রায় শেষ লাউয়ের সিজন, তাই লাউ গাছটা মরে গিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন, নতুন বেশ কিছু আগা ছেড়েছে। নতুন, নতুন বেশ কিছু ডগা হয়েছে। এগুলো থেকে এট লিস্ট লাউ যদি নাও হয়, অ্যা শাক হিসাবে খাওয়া যাবে। বাজারে ১ মোটা লাউয়ের শাক কিন্তু ৳৩০-৪০ দরে বিক্রি হচ্ছে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কতগুলো লাউ শাক। ইনশাআল্লাহ আ এটার আরো একটি সুন্দর গাছ আপনাদেরকে দেখাই। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আ উম আ আরকি গাছ। আমরা আঞ্চলিকভাবে আরকি বলি, অনেকে কাকরোল বলি। এটা কিন্তু কাকরোল গাছ। আমরা উম আ অন্য একটি জায়গা থেকে এনে এখানে গত বছর লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ গত বছর আ ভালোই সবজি হয়েছে। এখন গাছটা যদিও একটা সময় মরে গিয়েছে, তারপরে এটার যে আপনারা জানেন যে আঁকড়ি গাছের কিন্তু কোনো বীজ থেকে আঁকড়ি হয় না। এটা কিন্তু যে আঁকড়ি গাছের যে শিকড় অথবা গোড়া থাকে মাটির নিচে, সে গোড়া থেকেই আ ফুলকি ছাড়ে এবং ফুলকি ছেড়ে নতুন করে চারা গজায় আরকি। এই যে এই একটা গাছ, এটাও আঁকড়ি গাছ। তো আ নতুন করে হচ্ছে। এটা আশা করি এবার আরো অনেক ভালো ফলন হবে। কারণ আমরা আগে ৪-৫ টা গাছ ছিল। এখন কিন্তু অনেকগুলো গাছ হয়েছে। অনেকগুলো গাছ হয়েছে মাশাআল্লাহ। আরো আছে এই যে ওই পাশে আরো কিছু গাছ আছে। বাগানের ভিতরেও কিছু গাছ আছে যেগুলো আমরা অন্যান্য গাছের সাথে অ্যা মানি তুলে দেওয়ার চেষ্টা করছি। কারণ আঁকড়ি গাছ তো আসলে অন্য কোনো গাছের উপর অথবা মাচার উপরে চাষ করতে হয়। আমরা সেভাবে চেষ্টা করছি আরকি। তো আশা করি গতবারের চেয়ে এবার আরো ভালো ফলন পাবো ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা চাইলে নিজেরাও নিজেদের মতো করে চাষবাস করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রয়োজনে এরকম চাষবাস করুন এবং দেশের উপরে আ
বিভিন্নভাবে যে দেশের যে অর্থনীতি, সে অর্থনীতি কন্ট্রিবিউশন করুন, যাতে দেশের অর্থনীতি আরও সুন্দর হয়, সচল হয়। কারো উপরে দোষারোপ না করি, নিজেই কিছু দেওয়ার চেষ্টা করি দেশকে। তাহলে দেশ অবশ্যই একদিন আমাকেও কিছু না কিছু দেবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।